একবার ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে শান্ত মনে বাঁশি বাজাচ্ছিলেন। ঠিক তখনই একটি হরিণ খুব দ্রুত দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকিয়ে পড়ে। হরিণটি প্রচণ্ড ভয়ে কাঁপছিল। শ্রীকৃষ্ণ হরিণটির মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তুমি এভাবে ভয়ে কাঁপছো কেন? আর কেনই বা লুকাচ্ছ? ঠিক সেই সময় এক শিকারী সেখানে উপস্থিত হয়। সে কৃষ্ণকে লক্ষ্য করে বলে, এটা আমার শিকার, এর ওপর শুধু আমার অধিকার আছে, তাই একে আমার হাতে তুলে দিন। শ্রীকৃষ্ণ শান্তস্বরে উত্তর দিলেন, প্রতিটি প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজেরই অধিকার থাকে, অন্য কারো নয়। শিকারী মানতে চাইলেন না। সে বলল, আমি একে রান্না করে খাবো। জীব হত্যা করে মাংস খাওয়া তো কোনো পাপ নয়, এমনকি রাজা মহারাজারাও স্বীকার করেন। শ্রীকৃষ্ণ তখন তাকে সত্য বোঝানোর জন্য একটি গল্প বলতে শুরু করলেন। একবার মগধ রাজ্যে প্রচণ্ড আকাল দেখা দেয়। শস্য উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় রাজা চিন্তিত হয়ে পড়লেন। তিনি রাজসভায় জিজ্ঞাসা করলেন, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কী? একজন সামন্ত উঠে দাঁড়িয়ে বললেন, মহারাজ, মাংসই হলো সব থেকে সস্তা খাদ্য, কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং এটি পুষ্টিকরও বটে। সবাই যখন এতে সায় দিচ্ছে তখন মগধের প্রধানমন্ত্রী চুপ করেছিলেন। তিনি বললেন, আমি আগামীকাল এ বিষয়ে আমার মতামত জানাবো। সেই রাতেই প্রধানমন্ত্রী ওই সামন্তের বাড়িতে গেলেন এবং তাকে বললেন, মহারাজ খুব অসুস্থ। রাজবৈদ্য বলেছেন, কোনো শক্তিশালী ব্যক্তির বুকের 20 গ্রাম মাংস পেলে তবেই তিনি সুস্থ হবেন। আপনি চাইলে এর বিনিময়ে 1,00,000 স্বর্ণমুদ্রা বা আস্ত একটি জমিদারি আপনাকে লিখে দেয়া হবে। এ কথা শুনে সামন্ত ভয়ে কাঁপতে লাগলেন। তিনি ভাবলেন, যদি প্রাণী না থাকে তবে স্বর্ণমুদ্রা বা জমিদারি দিয়ে কি হবে? তিনি উল্টো নিজের কাছ থেকে 2,00,000 স্বর্ণমুদ্রা মন্ত্রীকে দিয়ে বললেন, দয়া করে আমাকে ছেড়ে দিন, আপনি অন্য কারো মাংস জোগাড় করুন। প্রধানমন্ত্রী একে একে সব সামন্তের কাছেই গেলেন এবং সবাই প্রাণের ভয়ে প্রচুর স্বর্ণমুদ্রা দিয়ে ক্ষমা চাইলেন। কেউ মাংস দিতে রাজি হলো না। এভাবে প্রায় 1 কোটি স্বর্ণমুদ্রা সংগৃহীত হলো। পরের দিন প্রধানমন্ত্রী রাজার সামনে সেই 1 কোটি স্বর্ণমুদ্রা নিয়ে গেলেন। মহারাজ, আমি সামান্য 20 গ্রাম মাংসের জন্য ঘুরে বেরিয়েছি, কিন্তু কেউ তা দিতে রাজি হয়নি, বরং তার বদলে সবাই এই মুদ্রাগুলো দিয়েছে। এখন আপনিই বিচার করুন, মাংস দামি নাকি সস্তা? রাজা সব বুঝতে পারলেন। তিনি সেই মুদ্রাগুলো প্রজাদের কল্যাণে এবং সেচ ব্যবস্থার কাজে ব্যয় করলেন। খুব দ্রুতই রাজ্যে সুদিন ফিরে এলো। গল্পটি শেষ করে শ্রীকৃষ্ণ শিকারীকে বললেন, প্রতিটি প্রাণীর কাছে
তার নিজের জীবন সব থেকে প্রিয়। কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই, বরং জীবনদান করাই হলো আসল মহত্ব। শ্রীকৃষ্ণের কথা শুনে শিকারীর জ্ঞানচক্ষু খুলে গেল। সে শপথ নিল যে বাকি জীবনে সে আর কোনো প্রাণীকে আঘাত করবে না।